আরজি করের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। অভয়াকে যে নির্মমভাবে খুন করা হয়েছে তাতে গোটা দেশের মহিলারা গর্জে উঠেছেন। সবার মুখে একটাই কথা, অভয়ার সুবিচার চাই। যারা দোষী তাদের চরম শাস্তি দিতে হবে। ঘটনার কথা শুনে প্রত্যেক মায়ের চোখে জল। মেয়েকে হারিয়ে দিকশূন্য হয়ে পড়েছে অভয়ার অসহায় বাবা মা। রাস্তায় নেমে কোটি কোটি মানুষ প্রতিবাদ জানাচ্ছেন। এই অবস্থায় বেশ চাপের মুখে পড়েছে রাজ্য সরকার। শুরু থেকেই একটি সুপ্রিম প্রশ্নের মুখে পড়ে রাজ্য, কেন ময়নাতদন্তের রিপোর্টের পর অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে কার্যত হিমশিম খেতে হয় রাজ্যকে। বর্তমানে রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে কেস লড়ছেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। আরজি কর মামলা চলাকালীন ভরা কোর্টের সামনে হঠাৎ হেসে ওঠেন তিনি, আর তা দেখে রেগে লাল হয়ে যান সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, দয়া করে হাসবেন না, একটা মেয়ের প্রাণ গিয়েছে। কি অবস্থা একবার ভাবুন, একটা মেয়ের প্রাণ চলে গেল আর সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টের মধ্যে হাসছেন। ছি, লজ্জা করে না? যার সঙ্গে এত নোংরামি হলো, যার জীবনটাই কেড়ে নেওয়া হলো, সেই মামলায় কেস লড়তে গিয়ে হাসছেন রাজ্য সরকারের আইনজীবী। আমরা স্বাগত জানাচ্ছি। হাইকোর্ট নির্দেশ দিয়েছে একটুক্ষণ আগে যে এই এসআইটি এখতিয়ার চলে গেল। সিবিআই যে তদন্ত করছে, আমরা এটাই চেয়েছিলাম, সত্যে উপনীত হওয়ার জন্য এবং গভীরে যাওয়ার জন্য। এই আলাদা আলাদা যে তদন্ত করছে, তা সিবিআই নিজেও বলেছে তাতে অসুবিধা হচ্ছে, তাহলে সবটা সিবিআই তদন্ত করবে। আবার সিবিআইও তদন্ত করা মানে 20 বছর জলে চলে যেতে পারে, কারণ এই সবটা একটা এস্টাবলিশমেন্ট এবং সিবিআই একটা পার্ট অফ দ্যাট এস্টাবলিশমেন্ট। আর পুলিশ নয়, আরজি করে মেডিকেল দুর্নীতি তদন্ত করবে সিবিআই, তেমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আমাদের কোন রকম কন্যাশ্রী প্রকল্প চাই না, আমাদের সুরক্ষার জন্য যে প্রকল্প করা হয় আপনি করুন। রাস্তায় বেরোনোর জন্য আমাদের সবুজ সাথী সাইকেল দরকার নেই, আমাদের একটা নিরাপদ রাস্তা দরকার, যেখানে রাত্রেবেলায় টিউশন থেকে বাড়ি ফেরার সময় আমাদের বাবা মাকে চিন্তা করতে হবে না, বলতে হবে না খুব দিনকাল খারাপ বাবা, এরকম ভাবে বেরোস না যখন তখন। সরকারের আরেকটা দুর্নীতি ঢাকার অভিপ্রায় ছিল। তারা একটা কমিটি করে দিয়ে যে কাগজপত্রগুলো থেকে, ওদের কি সন্দীপ ঘোষ না কি এক ভাইপো আছে, তার সব দুর্নীতিগুলো যাতে ঢাকা দেওয়া যায়, কাগজপত্রগুলো একটা টাস্ক ফোর্স নাকি ঘোড়ার ডিম তৈরি করেছিল, সেইটার হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল। সেইটাতে বাধা পেল আজ, এবং এই কাগজপত্র সিবিআই নেবে। সিবিআই থেকে যেহেতু আর্থিক দুর্নীতি, ইডিও নিতে পারে। একই দফা একই দাবি, একই দাবি একই দফা। লক্ষ্মী ভান্ডার ফিরিয়ে নাও, আমার বোনকে ফেরত দাও। লক্ষ্মী ভান্ডার ফিরিয়ে নাও,